আপনার তো এরকম 100 টাকা দিছি, 500 টাকা দিছি, কিন্তু কখনো তো এত খুশি হন নাই। আজকে এত খুশি কেন? ও এটা হলো নয়া নোট। নয়া নোট পাইলে আমার খুব ভালো লাগে। এই যে তোমরা ভিক্ষা দাও, কোন টাকাটা দাও? সবচেয়ে পুরানো, সবচেয়ে চিরানো, যেটা মানে জায়গায় রাখা যায় না। আর নয়া নোট কারে দাও? ওই ঈদের সময় বাচ্চা পোলা বান্ধব দাও, মানে নিজে রাখ। এই যে তুমি আমার একটা নয়া নোট দিলা, অর্থাৎ তুমি আমারে তোমার সমান মনে করলা। একটা ভিক্ষুকের জন্য এসে একটা বড় উপহার আর হইতে পারে না বাজান। আপনি তো একজন সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ, ভিক্ষা করে জীবন কাটাইতেছে। আসলে জীবন অনেক বিচিত্র চাচা। আজকে তাহলে উঠলাম চাচা। হ্যাঁ, দেখতেছি দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেলি। এখন তো তোরে নিয়ে আমার নয়া টেনশন। ও মাই গড বাবা, আমি এই রিঅ্যাকশনটা খুব ভালো করে চিনি, অনেক সিরিয়ালে দেখছি। তুমি নিশ্চয়ই এখন টিপিক্যাল বাবাদের মতো বিয়ের সাথে কথা বলবা। প্লিজ বলো, প্লিজ। না, বিয়ের সময় হলে আমি তোমাকে নিজে এসে বলবো, দরকার হয় ছেলেকে আমি তোমার সামনে নিয়ে হাজির করবো। তুমি প্লিজ এগুলো নিয়ে ভাইবো না। তুমি প্লিজ কফি খাও না। তাহলে তোমার অনেক টেনশন কমে যায়। 5 টাকার নয়া নোট দেখে খুশি হলেন চাচা? চাচা তাকান তো। বাজান বাজান, আরে আপনি কি না, না, না। handsome আছেন? আচ্ছা, তুলো না তুলো না ছবি। তুমি কি ছবি তুলছো? দেখি তো বাজান। না না, ছবি না, একটা ছোট্ট ভিডিও যাচ্ছে। এটা মুছা দাও, আমার ভালো লাগে না বাজান। আচ্ছা, ডিলিট করে দিবুন। রান্না ঘরে করলে কি হইতো? এই জন্মদিনের লাগে আবার বাইরে যাওয়ার লাগে। মেয়েটা কষ্ট করে আসছে আমগোর সাথে বার্থডে করবো, রেস্টুরেন্ট বুকিং দিচ্ছে, আমগো নিয়ে যাইবো। ভাল লাগতেছে না তোমার? না নিয়ে যাও, তোমার ওই ভাতের হোটেলে নিয়ে আমাকে ভাত খাওয়াই দাও। তাহলে এই হয়েছে তোমাদের? খুবই সুন্দর লাগতেছে। আমাকে কেমন লাগতেছে? তোমাকে তো সবসময় সুন্দর লাগে। কি খাওয়া তোমরা? তুই দে। তাহলে অ্যাপিটাইজারে একটা গ্রিক সালাড নেই, একটা ওনটন দেই, একটা স্প্রিং রোল দেই। হ্যাঁ, আর আচ্ছা রাইস আর নুডলস কোনটা খাবা? আচ্ছা ঠিক আছে, রাইস। রাইসের সাথে চিকেন ঝাল খাবা? তাহলে ঝাল একটা, এই যে চিকেন কারি নেই, একটা এটা নেই। আচ্ছা এগুলোই অর্ডার দিই। হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা আম্মা, এত কিছু কি খাইতে পারবা? খাক না, আজকের জন্মদিন। আচ্ছা ঠিক আছে, 9টায় দে। কিন্তু এই যে মুরগির, চিকেন বাইরে এলে একটু ঠিক করে কথা কবে না? আচ্ছা ঠিক আছে, চিকেনের এইটা বাদ দিয়া ওইটা দে, তাহলে 20-40 টাকা বাঁচ। তুমি 20-40 টাকা বাঁচাই কি করবে বলো তো? তুমি সময় এরকম করো, দিস ইজ সো এম্বারাসিং। এখানে এসে কেন এরকম? আমি তোমাকে বলছিলাম না বউ। এই 20 টাকা বাঁচাইলে যে কি হয় তা যদি তুই বুঝতি মা। আচ্ছা ঠিক আছে দে। মামা, একটা 5 স্টার রেস্টুরেন্ট ওয়েটার বলে ডাকতো, মামা বলে না। তুই ডাক। এক্সকিউজ মি, কেমন আছে খাবার আব্বু? হ্যাঁ ভালো। দেখছো আমি বলছিলাম, কোয়ালিটি টাইম না টাকা দিয়ে কিনতে পারছো। এটা অন দ্য হাউস। থ্যাংক ইউ। কেক কোন সময় কিনলা? কেক কিনি নাই, বলো না ইটস অন দ্য হাউস। মানে হচ্ছে ওরা জানে যে আমাদের কারো জন্মদিন আজকে, সেই জন্য ওরা একটা কমপ্লিমেন্ট। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। আমি আসতেছি। কোথায় যাচ্ছ আব্বু? একটা ফোন ধরে তারপর আসতেছি। হ্যালো। মজা না? মুখে দেখো। একটু দাঁড়াও। মজা? কি রহমত, এত বারবার কল দাও কেন? সরি ভাই, আপনার কথা মতো 3,71,52,024 টাকা পুরোটাই উঠাই ফেলেছি। টাকা রেডি আছে ভাই। বাহ, এইটা খুব ভালো খবর। ঠিক আছে, আমি রাত্রে আসতেছি। চাচা, আমি কথা দিতেছি, আমি আর সিগারেট খামো না। আর আচ্ছা কুত্তা প্লেস দিছে। বিলেই ধর। কত হয়েছে মা? এই যে এখানে বিল লেখা, এই যে কত? 5,080 টাকা। 5,080 টাকা খাই ফেলেছি তিনজনে মিলে। আচ্ছা আব্বু, একদিনই তো, আমার জন্মদিন কি প্রতিদিন আসে? তোমাকে কিন্তু আমি এটা বলে আসলাম যে তুমি এগুলো বলতে পারবে না। ঠিক আছে চলো তাহলে। খুচরাটা নিয়ে যায়। 20 টাকা খুচরা? এরকম রেস্টুরেন্টে আসলে মানুষ এমনিতে 200-300 টাকা টিপ হিসেবে দিয়ে যায়, তুমি 20 টাকার জন্য বসে থাকবা? সো এম্বারাসিং। চলো চলো, সো এম্বারাসিং। মুডটাই খারাপ হয়ে গেল, চাইছে তাই করো। আম্মু আসো তো। কি যে করো না। আচ্ছা তুমি একটু যাও, আমি আসতেছি। নয়া নোট। টাকাটা তোমার দিতাম, কিন্তু এই টাকা দিয়া তুমি তো কলজা পুরাবা। কত কষ্টের কামাই টাকা, তুমি তো জানো। ভালো থাকো বাবা। চাচা একটু তাকান তো। বন্ধ করো বন্ধু। আপনি কিন্তু হ্যান্ডসাম আছেন চাচা। হ্যালো। হুম। কি আজকে তো একবার তাকালেও না। কেমন লাগলো তোমার ফিউচার ইন-লস কে? এলমা, তিনি আসলে তোমার বাবা? না, আমার বাবা না, আমি রাস্তা থেকে র্যান্ডম একজনকে ধরে নিয়ে আসছি। আসলে রাস্তা থেকে তোকে নিয়ে আসছো? হাহা, ভেরি ফানি রেহান। সবসময় ফাইজলামি ভালো লাগে না কিন্তু। বলো না কেমন
লাগলো? খুব ভালো, মনে হলো অনেকদিন পর আপন কাউকে দেখলাম, বসে 2 কাপ চা খেতে ইচ্ছা করলো। রিলি? তোমার এত ভালো লেগেছে? হ্যাঁ, অনেক গল্প শোনা বাকি চাচার থেকে। চাচার থেকে? না মানে তোমার আব্বু। আই ক্যান নট ওয়েট টু মিট হিম এগেন। আচ্ছা শোনো, হোয়াটসঅ্যাপে তোমাকে একটা ক্লিপ পাঠাচ্ছি, দেখে ফোন দিয়ে, জরুরি কথা আছে। ওকে, পাঠাও। আপু এগুলা কি? তুমি এখনই হোয়াটসঅ্যাপ চেক করো। ভিক্ষার কপাল নিয়ে এই দুনিয়ায় আসছি আমি, সেই কপাল আর বদলাইলো না। মানুষের সামনে হাত পাই তাই কাটাইয়া দিলাম সারাটা জীবন। হ্যাঁ মা, এই যে মাত্র বাস থেকে নামলাম, সিএনজি পাচ্ছি না। মা, এখান থেকে ডিরেক্ট ছোট চাচুর অফিসে যাচ্ছি, আমার জন্য একটু দোয়া করো মা, এবার যেন চাকরিটা পেয়ে যাই। মা রাখলাম। চাচা, ও চাচা। আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক মা। আমি আসতেছি, আমি রওনা দিছি, তুমি টেনশন করো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি রওনা দিতেছি, আসতেছি। একটা ভিখারিও টাকা নিয়ে দোয়া দেয়, তুই খালি ন্যাশ আর ন্যাশ, ফেরত দেওয়ার কোনো নাম নাই। আমার ছোট ভাই আমার কাছে সাহায্য চাস, ঠিক আছে, কিন্তু রতাফবির কাছে গেলি কেন? চেয়ারম্যানের সামনে হাত পাচ্ছস, আমার মান সম্মানটা থাকলো? তুই কি ভিক্ষুক নাকি জামিল? কি কথা কস না কেন? কথা ক। মুদির দোকানে তোর 4 মাসের বাকি, ওইটাকে আমি শোধ করুম? মোলাডারের সাথে নিয়ে এসেছি, এইবারের মতো আমার আচ্ছা ফিরামু না, ভাতিজার কথা কইছস, মাইনা নিলাম, কিন্তু তুই জুয়া খেলতে যাস কেন? ল্যাংরাও হইছস, বলদও হইছ, ফকিন্নি হইয়া জুয়া খেলতে যাস, তোর জুয়ার টাকা কি আমি দেবো? শেষ করে এই জামিলে সবাই ভুলে গেলে তুই মনে রাখিস বাজান। এটা অফিস। কি এমন চেহারা বানিয়ে রেখেছো কেন? কে মরেছে? বুঝছো, এইটাই হচ্ছে তোমার সমস্যা। লার্ন টু টেক ইট ইজি। কি বলতে আসছেন বলেন? বলেন স্যার, এবার পুরো কথাটা একবার শুনি। কি বলতে আসছেন বলেন স্যার। গুড বয়। শোনো, এ হচ্ছে মিথিলা, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, খুব গুণী। কালকে ইন্টারভিউ দিয়েই আজকে আমাদের এখানে জয়েন করতে এসেছে। হ্যালো, আমি মিথিলা আফরোজ। রেহান, তোমার হাতের সব কাজ ড্রপ করার কথা। তোমার এখন একমাত্র কাজ হচ্ছে মিথিলাকে আমাদের কাজের জন্য আপ টু স্পিড করা, সবকিছু বুঝিয়ে শিখিয়ে নেওয়া, ঠিক আছে? জি স্যার। স্যার, আমার এই বিষয়টার ব্যাপারে কি হলো? ওটা পরের মাসে বলবো। মিথিলা, তুমি সবকিছু বুঝে নাও, সেটেল নাও, আর আপডেট জানাতে আমার রুমে এসো।